আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026 বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই চুচুড়া বিধানসভা এলাকায় দেয়াল দখলে নানান রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা কি বলছেন এ সম্পর্কে রাজনৈতিক নেতৃত্বরা। পাউরুটি খারাপ, ব্যবসায়ীর কাছে এ ব্যাপারে জানাতে গিয়ে তার দলবলের হাতে আক্রান্ত রেডিওলজির ছাত্র, আশঙ্কাজনক ছাত্র চিকিৎসাধীন। ব্যারাকপুরে এই ঘটনায় উত্তেজনা। চন্দননগর 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুর কলাবাগান এলাকার পরিত্যক্ত গাড়ি ও যন্ত্রাংশের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের দাবি গোডাউনে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। দশম দোলযাত্রায় বসন্ত উৎসবের আয়োজন চুচুড়ার কিশোর প্রগতি সংঘের। অন্যদিকে ভদ্রেশ্বর নৃত্যাঙ্গন একাডেমির ছাত্রীরা নাচে গানে আবৃত্তিতে বসন্ত উৎসবে। আসবো বিস্তারিত খবরে। 2 দফায় হবে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলির প্রার্থী নাম ঘোষণা হয়নি, তবে তার আগেই রাজনৈতিকভাবে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে হুগলির চুচুড়ায়। রাজ্যে 2 দফায় হবে নির্বাচন। এখনো পর্যন্ত কোনো দলই তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেনি। নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই সমস্ত দলের রাজনৈতিক কর্মী সমর্থকরা প্রচারের জন্য এলাকায় এলাকায় দেয়াল দখলের লড়াই শুরু করে দিয়েছে। তবে এই দেওয়াল দখলে গোটা রাজ্যের মতোই চুচুড়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা এগিয়ে রয়েছেন। দলীয় সংগঠনের জন্যই হোক কিংবা রাজ্যে শাসন ক্ষমতায় থাকার জন্য হোক, যে কারণেই হোক অন্যান্য দলের থেকে দেয়াল দখলে এগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা। কি বলছেন এ সম্পর্কে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তী, শুনুন। দেখুন, দেওয়াল দখলের লড়াই না, আমরা প্রথম কথা হচ্ছে একদম অসম লড়াই। মানে আমরা মনে করি আমাদের দল কিংবা আমাদের নেত্রী এবং সুযোগ্য সেনাপতি আমাদের যে শিক্ষায় শিক্ষিত করেছেন, যে দীক্ষায় দীক্ষিত করেছেন, আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে থাকি। সুতরাং মানুষের জয় হচ্ছে সবচেয়ে বড় জয়। আমরা বিশ্বাস করি যে মানুষ মানুষের পাশে থাকে সেই মানুষকে ভোলে না। অর্থাৎ দেওয়াল দখল লড়াই একটা উপলক্ষ মাত্র, এটা আপনি যেটা বলছেন। আমরা সব দিক দিয়েই মানুষের মামাটি মানুষের আশীর্বাদে আমরা আবার চতুর্থবারের জন্য আমাদের সরকার গঠন। অবশ্যই আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে একটা প্রশাসনিক সভা তথা রাজনৈতিক সভা পরিবর্তন যাত্রা কালকে শেষ করেছিল। সেখানে আমাদের যে কলকাতার রাস্তার মধ্যে যে সমস্ত আমাদের ফেস্টুন ব্যানার ছিল, তারা অকাতরে কি সমস্ত বহিরাগত লোকরা এসে অকাতরে সেগুলো ছিঁড়েছে, দেওয়াল মুছে দিয়েছে, দেওয়ালে ফেস্টুন ব্যানার ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে, পায়ে মারিয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়িতে আক্রমণ করেছে, বাড়িটা পুরো ভ্যান্ডালাইজ করে দিয়েছে, বাড়িটা ভেঙে চুরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কালকে কি অবস্থা করে দিয়েছে। আপনি এর থেকেই বুঝতে পারছেন যে ওদের বর্তমানে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, ওনাদের বর্তমানে কোনো রাজনৈতিক ভিত আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, আজও নেই এবং অদূর ভবিষ্যতেও থাকবে না। কারণ আমরা নিরবিচ্ছিন্নভাবে মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সঙ্গে আছি। চুচুড়া বিধানসভা এলাকায় বাম জোট সঙ্গে ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দেয়। তারাও দেয়াল দখল করে প্রচারে নেমে পড়েছেন। কি বলছেন ফরওয়ার্ড ব্লক কর্মীরা এ সম্পর্কে, শুনুন। আমরা ইতিমধ্যেই গোটা শহর জুড়ে 100-র বেশি দেয়াল আমরা চুন করেছি। আমরা প্রথমে আমাদের যে প্রতীক সিংহ চিহ্ন, সেই সিংহ চিহ্ন ফেলার কাজ শুরু করেছি আজকে সকাল থেকে। এটা আজকে এবং কালকে
গোটা শহর জুড়ে আপনারা দেখতে পাবেন যে শহরে সিংয়ের যে সিম্বল, আমাদের পার্টির ওয়ার্ড ব্লকের দলীয় যে সিম্বল, সেই সিম্বল আমরা দিচ্ছি। এখনও পর্যন্ত নাম ঘোষণা হয়নি। এই নাম বামফ্রন্টগতভাবে ঘোষণা হবে। বামফ্রন্টের কিছু নিয়ম নীতি আছে, স্বাভাবিকভাবেই আমরা প্রার্থীর নাম লিখতে পারি না যতক্ষণ না ঘোষণা হচ্ছে। অন্যদিকে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কর্মী সমর্থকরাও দেয়াল দখল করে প্রচারে কি বলছেন এ সম্পর্কে রাজ্য বিজেপি কমিটির সদস্য সুবীর নাগ, শুনুন। যেহেতু তৃণমূলের কার্যকর্তাদের হাতে অর্থের প্রাচুর্য আছে এবং এখানে বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের এবং বিশেষ করে লোকাল স্তরের যে বডিগুলো যেমন ধরুন পৌরসভা বা পঞ্চায়েত, এগুলো সবই তাদের দখলে। অতএব সেখানে দেয়াল দখলের ক্ষমতা তাদের অনেক বেশি, বা কিছুটা বলা যায় অর্থের একটা আনুকূল্য থাকতে হয় দেয়াল লিখতে গেলে বা কিছু। সেটা আমাদের কার্যকর্তারা নিজেদের প্রয়াসে যতটা সম্ভব করছে, কিন্তু সেটা কখনোই তাদের পক্ষে শাসক দলকে এঁটে ওঠার মতো ক্ষমতা আসা সম্ভব নয়। কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু বিশেষ ওয়ার্ডে বা কিছু কিছু পঞ্চায়েতের কিছু কিছু বুথে সেখানে আমাদের কার্যকর্তারা খুব উৎসাহের সাথে অনেক বেশি দেয়াল লিখন করেছে, কিন্তু সেটা কখনোই কম্প্যারিজন টু টিএমসি এটা হতে পারে না। দ্বিতীয়ত, এবার একটা আশ্চর্য বিষয় আমাদের চোখে পড়ছে যে আমরা দেখছি যে আমাদের লেখা দেওয়াল হঠাৎ করে বামেরা উৎফুল্ল হয়ে তারা আমাদের দেয়াল দখল করতে নেমেছে, বা আমাদের লেখা বা চুন করা দেওয়ালে গিয়ে পুছে সিপিআইএম লিখে দিচ্ছে। এটা আমাদের মনে হচ্ছে, বা আমরা বুঝতেও পারছি, সবাই বুঝতে পারছে, এটা ক্ষয়িষ্ণু বামেদের শক্তিতে নয়, এটা পেছন থেকে তৃণমূলের উস্কানিতেই এই কাজটা হচ্ছে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পোলবা থানা ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে সুগন্ধার জারুরা গ্রামে বিশেষ অভিযানে নষ্ট করা হলো প্রায় 900 লিটার চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী। সুগন্ধায় চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযান। এদিন হুগলি জেলার সুগন্ধা অঞ্চলের জারুরা গ্রামে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ এবং আবগারি দপ্তর। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পোলবা থানার পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও মজুত করার অভিযোগ আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানে জারুরা গ্রাম থেকে প্রায় 900 লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে সেগুলি নষ্ট করে দেওয়া হয়। এই অভিযানের নেতৃত্ব দেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি DNT প্রিয়ব্রত বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন ধনিয়াখালী সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল, পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা সহ পুলিশ ও আবগারি দপ্তরের অন্যান্য কর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এইভাবেই আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে। আজকে সরস্বতী নদীর খালে ঘুষনাড়া মৌজায় যে অবৈধভাবে চোলাই মদ তৈরি হতো, তার বিরুদ্ধে পোলবা থানা এবং পোলবা এক্সাইজ সার্কেল জয়েন্টলি রেড অর্গানাইজ করে। এখানে এসে দেখা যায় যে এই নদীর তীরে দুটো জায়গাতে এই মদ তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের পোলবা থানার স্টাফ এবং এক্সাইজের স্টাফরাও ছিলেন। সকলে মিলে খোঁজাখুঁজি করে প্রায় 900 লিটারের মতো চোলাই মদ ডিস্ট্রয় করা হলো এবং ওদের যে সমস্ত ভাটি আরও অন্যান্য যে আনুষঙ্গিক সামগ্রী সেগুলোকেও ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। সব থেকে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভা এলাকায় শাসক দলের পুনর্নির্বাচনের সমর্থনে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বাইক র্যালি। গোটা রাজ্যের মতো চুঁচুড়া বিধানসভা এলাকাতেও এখনো পর্যন্ত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি কোনো দলই। রাজ্যের অন্যান্য বিধানসভাগুলির মধ্যে সব থেকে বড় বিধানসভা হচ্ছে চুঁচুড়া বিধানসভা। 7টি পঞ্চায়েত ও একটি পৌরসভা নিয়ে এই বিধানসভা। 3বারের জয়ী প্রার্থী তৃণমূলের অসিত মজুমদার। বিদায়ী বিধায়ক অসিত মজুমদার রবিবার ছুটির দিন সকালে তৃণমূলকে
তাকে পুনরায় নির্বাচিত করার জন্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাইক র্যালির আয়োজন করেছিল। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পাউরুটি খারাপ আর তারই প্রতিবাদ করায় দোকানি এবং তার দলবলের হাতে বেধড়ক মারধরের ফলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ব্যারাকপুর বিবেকানন্দ ইনস্টিটিউশনের রেডিওলজিস্ট ছাত্র। পাউরুটি খারাপ ফেরত দিতে গিয়ে প্রথমে চরম হেনস্থা এবং ব্যাপক মারধর, গুরুতর অবস্থায় ICCU-তে ভর্তি ব্যারাকপুর বিবেকানন্দ ইউনিভার্সিটির 2 রেডিওলজিস্ট দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনা সূত্রে জানা যায়, রেডিওলজির দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ তালাত পাউরুটি কিনতে গিয়েছিলেন। পাউরুটি খারাপ থাকায় প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করেন ওই পাউরুটির দোকানের মালিক তমাল সিংহ রায় এবং তার দলবল। আর ওই মারধরের ফলেই সংকটজনক পরিস্থিতিতে মোহাম্মদ তালাত এবং আক্রান্ত হন তালাতের ভাই মোহাম্মদ তারিক মন্ডলও। এই ঘটনায় আতঙ্কিত ওই 2 ছাত্রের পরিবার। গোটা ঘটনায় আঙুল উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তবে তৃণমূল পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ বলেন, তৃণমূল হোক আর যেই হোক, ছাত্র আক্রান্তের ঘটনা নিন্দনীয়। পুলিশের মতো ব্যবস্থা নেবে। কি বলা হচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। রুটিটা ও ফেরত দিচ্ছিল, মানে দোকানদার বলছে যে তোমাকে রুটিটা নিতে হবে এবং কি মানে আরো বেটার প্রাইসে। রুটিটা দাম দিয়ে 20 টাকা হয়ে থাকে, তোমাকে 50 টাকা দিয়ে ওটা নিতে হবে। তো ও সেটাতে রাজি হয়নি, হচ্ছে 50 টাকা। হ্যাঁ, ও বলছে আমি 50 টাকা দিয়ে নেবো কেন, বাসি রুটি আমি দেখতে পাচ্ছি, আমি নেবো না, আমি চলে যাচ্ছি। ও চলে গেছে না, চলে যাচ্ছি বলতে যে ওকে 2 থাপ্পড় মেরেছে। ও বলছে আমি তাহলে ঝামেলা করবো না, আমি চলে যাই। ও মেসে চলে গেছে, ছেলেপুলেগুলোকে বলেছে। এবার ওর ভাই, নিজের ভাই আছে, নিজের ভাই যদি কেউ মারে, বাইরের লোক কেউ মারে, নিশ্চয়ই ছুটে যাবে। ও ছুটে গেছে, যে বলছে আপনি মেরেছেন কেন, এইসব কথাগুলো ওকে বলাতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে গেছে। তো এরা গিয়ে গোটা কথা ওদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে ওরা যখন মেসের ওপরে গেছে, মেসের ওপরে গিয়ে বলছে ছাড়ো। ওরা মেসের মালিককে জানিয়েছে, মেসের মালিককে জানাচ্ছে যে আমাদের এরকম সমস্যা হয়েছে, তো আমরা কি করব। মেসের মালিক ওনাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা এখন শান্ত থাকো, আমি মানে স্টেটের বাইরে আছি, জায়গার বাইরে আছি, বর্ধমান ছিলেন উনি। তো আমি যখন আসবো তারপরে আমি একটা সিদ্ধান্ত নেবো। কলেজের মেস? হ্যাঁ, না বাইরের মেস, প্রাইভেট মেস। তো উনি এই কথা বলার কিছুক্ষণের পরেই 4 জন আসে। 4 জন এসে প্রথমেই ছোট ভাইটাকে খুব গালে চট থাপ্পড় মারতে থাকে, ধমাধম। তার কিছুক্ষণ পরেই আবার ঘুরে গিয়ে বড়টাকে গিয়ে অ্যাটাক করে, এবং বড়টাকে এমনভাবে অ্যাটাক করে এবং দেয়ালে এমনভাবে ফেললো যে মাথাটা এরকমভাবে ফুলে গেল পেছনটা, এবং সেন্সলেস হয়েছিল প্রায় 15 থেকে 20 মিনিট। এটা খুব দুর্ভাগ্যজনক, বুঝলেন তো। এটা যে একটা ছেলে দোকানদার, তার দোকানদার কত নম্রতা ভদ্রতা হওয়া দরকার, এবং যে খাওয়ার জিনিস আর এটা রুটি কিন্তু চেঞ্জ হয় নিয়ম। অনেকদিন ঘরে রাখলে এটা যে ফ্যাক্টরি তারাও চেঞ্জ করে নেয়। তাই এটাই আমি বলবো, আর এটা খুব বাজে জিনিস হয়েছে। তা আমি যার আইসিতে যেটা সুস্থ কামনা করছি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বলুন, ওর সুস্থ কামনা করি, ও সুস্থ হয়ে একটু তাড়াতাড়ি। 10-12 জন মিলে 2-3 ছাত্রকে এমন মারলই বা কেন? এটা তো আমার পঞ্চায়েতে নেই, জঘন্য পঞ্চায়েতে আমি যাই। আপনি নেতা তৃণমূলের। ধরুন একটা কথা বলি, খুব বাজে যে জিনিস, সেটা আমি শুনলাম। এখন শুনে তো আমার নিজেই তো খুব মর্মাহত। আমাদের এখানে তো অনেক ছেলেরা থাকে, এরা আমি তাদের বকাঝকা করি, কিন্তু তারা এইসব করো না, এইসব করবে না। হ্যাঁ, কাদের বকাঝকা? এই ছেলেগুলোকে, তোমরা ভালোভাবে চলো, বাবা মা অনেক কষ্ট করে নিয়ে পড়াশোনা করাচ্ছে। আমার বাড়িতেও কতগুলো ছাত্র আছে, ওরা 8-10 জন ওই রাস্তাদের বাড়িতে। যে যারা মানলো তা তো তৃণমূল কর্মী, আর এরাও তৃণমূলের সমর্থক। তৃণমূল বলে অন্যায় কাজে তৃণমূল বলে কিছু নেই, তার বিচারের জায়গায় আইনের দ্বারা বিচার হবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর 1 নম্বর ওয়ার্ডের সুরেরপুকুর কলাবাগান এলাকার পরিত্যক্ত গাড়ি ও যন্ত্রাংশের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের দাবি, গোডাউনে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। 10ম দোলযাত্রায় বসন্ত উৎসবের আয়োজন চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘের। অন্যদিকে ভদ্রেশ্বর নৃত্যাঙ্গন একাডেমির ছাত্রীরা নাচে গানে আবৃত্তিতে বসন্ত উৎসবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগতে থাকা শিখিরা চাপতারা গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এলাকায় উত্তেজনা, নজর প্রশাসনে। পানীয় জলের তীব্র সংকট ভুগছে গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে এদিন হুগলির শিখিরা চাপতা গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়লেন। অভিযোগ, এলাকার একাধিক পিএইচি পাম্প হাউস দীর্ঘদিন ধরে তালাবন্ধ করে রেখেছেন স্থানীয় তৃণমূলের কিছু নেতা। ফলে নিয়মিত জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে এবং চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গ্রামবাসীদের দাবি, পাম্প হাউসগুলিতে কারা কর্মী হিসেবে কাজ করবেন তা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের জেরেই পাম্প হাউসগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে সরকারি প্রকল্পের মাধ্যমে স্থাপিত পানীয় জলের ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে। এদিন সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান এলাকায় পৌঁছলে তার প্রতিও মারমুখী হয়ে ওঠেন কিছু বিক্ষোভকারী। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গ্রামবাসীদের গুরুতর অভিযোগ, পাম্প হাউসগুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নেই। তাদের দাবি, স্থানীয় কিছু তৃণমূল নেতা টাকা নিয়ে একাধিক কর্মী নিয়োগ করেছেন এই সমস্ত পাম্পগুলিতে। আর সেই নিয়োগকে কেন্দ্র করেই বর্তমানে দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। আর সেই কারণেই শেষ পর্যন্ত পাম্প হাউস বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সরকার গ্রামবাসীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করলেও নিচুতলার কিছু নেতা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি ও প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করেই লড়াইয়ে জড়িয়েছেন নিজেদের মধ্যে। আর তার জেরেই ভোগান্তি গ্রামবাসীদের। কি বলছেন গ্রামবাসীরা, শুনবো। বলছি, আজকে আমাদের শিখিরা চাপতা জিপি দুটো পিএইচি নিয়ে যে গন্ডগোল চলছিল এতদিন ধরে, আমরা জানি যে পঞ্চায়েত মাধ্যম দিয়ে রেজুলেশন কপি করে সেটা এমএলএ ম্যাডামের সই করিয়ে পিএইচিতে দিতে হয়, তবেই সে কর্মী নিয়োগ হয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অবৈধভাবে দুর্গা মুর্মুকে দলের কিছু লোক অবৈধভাবে নিয়োগ করার চেষ্টা করছিল এবং তারাই এসে তালাটা মেরে গেছে। এমতো অবস্থায় আমরা বিডিও ম্যাডামকে ফোন করেছি এবং প্রশাসনকেও ফোন করে জানিয়েছি বিষয়টা। তা জানানোর পরে ম্যাডাম বলেছেন যে ঠিক আছে, এরকম যদি গণ্ডগোল হতে থাকে তাহলে তো অসুবিধে, মানুষ জল পাবে না। অতএব সেই ক্ষেত্রে আমরা পিএইচি দপ্তরকে ফোন করে জানিয়েছি। পিএইচি দপ্তর দুটো কর্মী দেবে, তারা এসে বর্তমানে দুটো পিএইচি চালাবে। এই ব্যক্তিটা একটা সাধারণ ব্যক্তি, এই গ্রামেরই বাসিন্দা। পিএইচডি কলটা আমাদের এই গ্রামেই হয়েছে। এর বাড়ি হচ্ছে মানে 1 মিনিটের রাস্তা। তো এই যে স্বপন হালদার আমাদের উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান, ইনি আমার দাদাকে বলেছিল যে কলটা তুমি এখন চালাও। আজকে মিনিমাম 9 মাস ধরে কলটা চালাচ্ছে, কোনো বেতনও পায় না, কিছুই নাই। অতএব এর কোনো দোষ নেই। একে কিন্তু চালাতে দিয়েছিল নেই, একে চালাতে দিয়েছিল পার্টি থেকে, বলেছিল যে চালাও, কাজটা তোমাকে কনফার্ম করে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, কোনো কিছু কনফার্ম তো এখনও হয়নি, কিছুই নাই। আজকে উপপ্রধান আছে, সামনাসামনি কথা বলছি, কোনো উপপ্রধান মানে এসে প্রদীপ কুণ্ডু নাকি এসে বলেছে যে
কেস করে দেবে, তাই তো? অভিযোগ বলতে এটা তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের ঝগড়ার জন্যে তারা মেরে দিয়ে গেছে, তাদের মধ্যে খাওয়া খাওয়া হচ্ছে, কে কাজটা নেবে, কে চাকরিটা করবে, এই জন্যে পুরো গ্রামের লোকের অসুবিধা হচ্ছে। অন্যদিকে কি বলা হচ্ছে স্থানীয় প্রশাসকের পক্ষ থেকে শুনবো। এরকম হয়েছে শুনলাম, তো আমি ম্যাডামকে, বিডিও ম্যাডামকে ফোন করেছিলাম, উনি ব্যবস্থা করে দিয়েছেন, এখন মানুষ জল পাচ্ছে, আর কোনো অসুবিধা হবে না। স্থানীয়দের একটা অভিযোগ, লোকাল স্থানীয় কিছু নেতারা টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করেছে, এই নিয়ে একটা অভিযোগ চলছে, কি বলবেন এটা নিয়ে? এই ব্যাপারে আমি দেখুন, স্থানীয়রা এরকম বললে কি হবে, কারণ এরকম কিছু হয়েছে বলে যা হবে তো পঞ্চায়েতের মধ্যে ইয়ে থেকে হবে, তো এরকম এই অভিযোগগুলো ভুয়ো। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 50 বছর বয়সী আশা দেবী। দুর্গাপুরে কোক ওভেন থানার এসবি মোড়ের এই ঘটনায় যানজট ওই এলাকায়। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড়ে। স্থানীয় সূত্রে খবর, PCBL রোড হয়ে এসবি মোড়ের দিকে আসছিল লরিটি। অত্যন্ত দ্রুত গতিতে থাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 55 বছর বয়সী আশা দেবীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার পুলিশ ও মুচিপাড়া ট্রাফিক গার্ড। লরি ও চালককে আটক করে পুলিশ। মৃত মহিলা এসবি মোড়ে একটি হোটেলে কাজ করে, করঙ্গপাড়ার সংলগ্ন সাহেব পুকুর পাড়ের বাসিন্দা। ঘটনার জেরে এসবি মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কি হয়েছে বলতে, সবজি কাটাগুলো ফেলতে যাচ্ছিল ওই পারে, আর এসে অ্যাক্সিডেন্ট, মানে পুরো মাথা পুরো কেটে দিয়েছে, একটা চাকা মনে পায়ের উপর দিয়ে গেছে, পাও মনে চিপে গেছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। এই ঘোষণার পরই হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি সাংবাদিক বৈঠকে জানান, হুগলিতে 18টি বিধানসভায় 29 এপ্রিল নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নানান পদক্ষেপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। First of all, thanks to everyone for attending this important press meet. You must be knowing कि आज के ऑनरेबल इलेक्शन कमीशन ऑफ इंडिया जैसे इलेक्शन अनाउंस করেছে, তার ফলে আমাদের যে হুগলি ডিস্ট্রিক্ট আছে সেখানে যে ইলেকশন আছে ইট উইল বি হেল্ড ইন এ সেকেন্ড ফেজ। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট যে আছে দ্যাট দ্য ইলেকশন ইজ বিং অ্যানাউন্সড স্টার্ট হচ্ছে। তো আমাদের বেসিক্যালি আই উইল জাস্ট গিভ ইউ দ্য টাইম লাইনস। আমাদের কি টাইম লাইনস আছে, ফার্স্ট যে ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশন, ইট উইল বি বেসিক্যালি ডান অন 2nd of April 2026. এই যে নোটিফিকেশন বেসিক্যালি রিটার্নিং অফিসার করে। Then last date of making the nomination will be 9th of April 2026. Date of scrutiny of nominations will be on 10th of April 2026. Last date for the withdrawal of the candidature will be on 13th of April 2026. Date of poll, as you know, will be on 29th of April 2026. Date of counting will be on 4th of May 2026. And date before which the election shall be completed is 6th of May 2026, in case the repoll is there or some other issue is there. So this is basically the second phase schedule, which needs to be basically understood. Now, before going further, we are having already 5,238 polling stations. Already the polling stations আছে, সে already identified আছে, plus সেখানে যে basic minimum facilities করার কথা আছে, that has already been started. অ্যাসেসমেন্ট অলরেডি এর আগে করা হয়েছে। তো আমাদের মূল যে অবজেক্টিভ আছে, যে পোলিং স্টেশন আছে, উই শুড মেক ইট ভেরি ভেরি ইফেক্টিভ প্লাস ফ্রেন্ডলি ফর দ্য ভোটার্স। দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ। সেকেন্ড ইজ উই আর হ্যাভিং 3,126 পোলিং স্টেশন লোকেশন। এরকম কিছু পোলিং স্টেশন লোকেশন আছে যেখানে মোর দেন 5 পোলিং স্টেশন আছে, মোর দেন 6 পোলিং স্টেশন আছে। In fact, এরকম কিছু polling station locations আছে যেখানে 9 polling stations আছে। So what the direction of the honorable commission is कि এবার 100% webcasting হবে। That means everything will be live. Whoever will vote, it will be basically accounted in that webcasting camera. So 100% polling station. We will be having a webcasting. ঘন জনবসতিপূর্ণ চন্দ্রনগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুর কলা বাগানে
পরিত্যক্ত গাড়ি ও যন্ত্রাংশের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী। অবিলম্বে ওই কারখানা বন্ধের দাবি তোলেন তারা। শুক্রবার রাতে চন্দননগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুরের কলাবাগান এলাকার একটি পরিত্যক্ত গাড়ি ও যন্ত্রাংশের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর তাতে ঘনবসতি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার দিন দমকলে 3টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুনের সঙ্গে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই গোডাউনে পরিত্যক্ত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সহ অন্যান্য ইস্পাত সামগ্রী কাটাই হয়, আর মাঝে মধ্যে এই জায়গায় দুর্ঘটনা লেগেই থাকে। কিছুদিন আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু তা বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আসে। এই দিনের ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তাদের দাবি, 15 বছরেরও বেশি সময় ধরে এইখানে এই ধরনের কাজ হয়ে আসছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ঘনবসতি এলাকায় এই ধরনের কাজ আর বরদাস্ত করা যাচ্ছে না। অবিলম্বে এখান থেকে এই ব্যবসা অন্যত্র সরাতে হবে। এই দাবি করে কি বলছেন স্থানীয়রা, শুনুন। আমাদের পাশেই সব বাড়ি আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা সব নিয়ে থাকা হয়, জানলা দরজা কিছু খোলা যায় না। হ্যাঁ, আর ওদের বললেও কোনো কথা শুনে না। আজকে অনেক বছর ধরে, আজকে 17-18 বছর হয়ে গেছে একইভাবে চালাচ্ছে। যদি বলা হয় হ্যাঁ বলবে যে কেউ তো অবজেকশন করে না, তোমাদের কেন এত অসুবিধা হয়? এই যে কালকে যে ঘটনাটা ঘটেছিল, যদি রাত 12:30-12টার মধ্যে হতো, তাহলে সবাই এইভাবে আমরা শুয়েই থাকতাম। এইভাবে ভালো করে বাস করি, এই কারখানা যাতে না থাকে, সবাই থাকতে পারি, কিন্তু নাহলে মারা পড়ে যাবো। কারখানা যাতে না থাকে এটাই এখানে বন্ধ করে চাই। এখানে আমাদের পাশে গোলা আছে, এখানে যাতে যা হচ্ছে এখানে বন্ধ করা চাই, কারণ আমরা 30-40 বছর হয়ে গেছে আসছি। বছর এখানে বাসিন্দা, এর আগেও ঘটনা ঘটেছে শুনেছি, কিন্তু কালকে যা ঘটনা ঘটনা চোখের সামনে ভয়ঙ্কর ঘটনা। একদম গোলার পাশেই আমার বাড়ি, কিন্তু কাল আমার অনুষ্ঠান ছিল বলে আমি এখানে মজুদ ছিলাম না বাড়িতে। আমাকে পাড়ার লোক ডাকা করিয়েছে ফোন করে, তারপর আমি এসে অনুষ্ঠান বাড়ি ছেড়ে রাত্রি 10:30টায় আমি এসেছি। আজ যদি বাড়িতে নেই তাই পাড়ার লোক, আজ যদি অন্য জায়গায় থাকতাম তাহলে আমার কি হতো? কেন আমার মেয়ে আর আমি থাকি, আমার হাজব্যান্ড থাকে না, আমরা দুজনে মিলেই থাকি। তাহলে আজ যদি আমি না থাকতাম, অন্য জায়গায় যদি যেতাম, কাজ তো থাকতেই পারে মানুষের, তাহলে আজ আমার বাড়িটা কী হতো? আগুন হয়েছে কালকে। আমরা ধোয়া আমরা খুব থাকতে পারি না, খুব গ্যাস, এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমরা অসুস্থর মতো হয়ে যাওয়ার অবস্থা। কত বছর ধরে এখানে ইনি ব্যবসা করছেন? এখানে তাও না ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দশম দোলযাত্রায় বসন্ত উৎসবের আয়োজন চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘের। অন্যদিকে ভদ্রেশ্বর নৃত্যাঙ্গন একাডেমির ছাত্রীরা নাচে গানে আবৃত্তিতে বসন্ত উৎসবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুঁচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। দাঁতপুর থানার সিনেট বিশালক্ষী তলায় প্রাচীন রীতি এবং ঐতিহ্যের মধ্যে মন্দির ঘিরে রান্না উৎসব ও মেলা। ফাল্গুন মাসের সংক্রান্তিতে বাংলা তিথি মেনে গ্রামের মানুষজন একত্রিত হন দাঁতপুর থানার সিনেট বিশালক্ষী তলায়। প্রাচীন রীতি মেনেই রবিবার সকাল থেকেই মন্দির ঘিরে রান্নার উৎসবের সাথে মেলায় একত্র হন প্রাচীন এই ঠাকুরতলায়। কাঠের জালে রান্না করে থাকেন পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষজন। গ্রামের সকলের কাছে দেবী বিশালক্ষী একান্ত আপন। গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যময় অনুষ্ঠান। মাঠে রান্নার আয়োজনে থাকে সজনে ডাঁটার তরকারি, কুলের টক সহ নতুন আলুর নানান পদ। এই রান্না উৎসবকে ফসলের উৎসবও বলে থাকেন অনেকে। গ্রামীণ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা এই রান্না উৎসবে যোগ দেন। সকাল থেকেই এই মিলনস্থল মাঠ রান্নায় বিভিন্ন পরিবারের অতিথিরা হাজির হয়ে এদিনের গুরুত্ব বাড়িয়ে তোলেন। এই মাঠ রান্নাকে অবলম্বন করে গ্রামের ইতিহাসকে রক্ষা করতে সাহায্য করছে বলে জানান পূর্বা দাস। বাবনান থেকে আসা এক গৃহবধূ এদিনের এই রান্না উৎসব সম্পর্কে কি বলছেন শুনুন। বাবনান থেকে এসেছি। আচ্ছা, প্রতি বছরের ন্যায় আমরা এখানে আসি মায়ের পুজোয়। সকালেই আমাদের রান্নাতে খাওয়া দাওয়া সব আয়োজন থাকে। 50-50 প্রায় লোক হয়ে যায়। আচ্ছা, প্রচুর ভিড় হয়, এবছর সেরকম হয়েছে। মায়ের আশীর্বাদে আমাদের মানে লকডাউন সরকার যাই হোক, আমাদের লকডাউন নেই, আমরা সব সময় আসতে পারি। মায়ের কাছে আপনারাও সকলে আসবেন। চন্দননগর থেকে। হ্যাঁ, আর এই মেলাটার নাম আমি শুনতে পেয়েছি, কোনোভাবে জানতে পেরেছি। তো এই মেলাটা নাকি বহু পুরনো মেলা, 150 বছরের প্রায়। আর বিশালাক্ষী তলায় এই মায়ের মন্দিরের সামনে মেলা হয়। আর এটার উদ্দেশ্যটা হচ্ছে সবাই বাড়ি থেকে মানে ফসল ওঠার পরবর্তী উৎসব। আর সবাই যে যার সাধ্য মতো বাড়ি থেকে খাবার দাবার রান্না করে নিয়ে আসে। কেউ কেউ না রান্না করেন, কেউ রান্না করে নিয়ে এসেছেন, আমি দেখেছি। এবং আবার কেউ এখানে এসে, বেশিরভাগই এখানে এসে উনুন পেতে রান্না করে নিজেদের মধ্যে। আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। আমরাও খেয়েছি এখানে ওনাদের সাথে আনন্দ করে। অনেক রকম পদ ওনারা রান্না করেছেন, আমরা সব খেয়েছি, খুব আনন্দ করে, তৃপ্তি পেয়েছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের বিদায়ী বিধায়কের উদ্যোগে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহযোগিতার হাত। আগামী 29শে এপ্রিল হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। রাজ্যে 2 দফায় হবে বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগে চন্দননগরের বিদায়ী বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সুবিধার্থে তুলে দেওয়া হলো হুইল চেয়ার। এদিন চন্দননগর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকরা। এই কর্মসূচি সম্পর্কে মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, এরপর আসবেন হুইল চেয়ার, মায়া দাস এবং শ্রবণ যন্ত্র, হিয়ারিং এড, এগুলো আজকে আমাদের চন্দননগরের মাননীয় বিধায়ক মায়া দাস, সম্মানীয় মন্ত্রী সুখসলানন্দরা 14 নম্বর ওয়ার্ড, রঞ্জিত দা একবার এখানে আসুন। এটাকে এগিয়ে দাও করা হলো। এটা একটা খুব শুভ দিক। গত বছরও উনি দিয়েছিলেন এইভাবে, কারণ এই মানুষগুলো তো তারা হুইল চেয়ার হাঁটতে পারবে না, যেতে পারবে না, এবং এই হিয়ারিং এডটা খুব বিশেষ প্রয়োজন, তাদের শ্রবণ যন্ত্র প্রয়োজন।
তো যেহেতু এগুলো তো দামি জিনিস, অনেক সময় মানুষদের খরিদ করা সম্ভব হয় না, তাই মাননীয় বিধায়ক মন্ত্রী তিনি এগুলো দিয়েছেন। তারা খুশি, যে সমস্ত মানুষ পেলেন আজকে খুশি। এইভাবেই আমাদের মনে করি অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। নন্দীগ্রামের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং জিরাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছায় রক্তদান শিবির। বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জিরাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় জিরাট কলোনি স্কুল ফুটবল ময়দানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 14ই মার্চ নন্দীগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন। শ্রীরামপুর শ্রমজীবী ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বলাগড় বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সদস্যরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রথমে দলীয় পতাকা উত্তোলন, পরে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদানের পর শুরু হয় রক্তদান শিবির। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এখানে রক্তদান করেন। এদিনের এই রক্তদান সম্পর্কে কি বলছেন জিরাট গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক পোদ্দার, শুনুন। শহীদ দিবস আজকের দিনে আপনারা জানেন 2007 সালে তৎকালীন সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার ছিল, নন্দীগ্রামে যে গণহত্যা সংঘটিত করেছিল পরিকল্পনা মাফিক, সেই নন্দীগ্রামের আজকে আমাদের এখানে রক্তদান শিবির চলছে। আমাদের দলনেত্রীর নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই রক্তদান শিবির চলছে। আমাদের বলাগড় ব্লকে বিধানসভার বিভিন্ন জায়গায় চলছে। এটা 10তম রক্তদান শিবির চলছে আগের দিন। আগামীকাল আছে আমাদের সিরাকামলপুর গ্রাম পঞ্চায়েত। কারা রক্ত সংগ্রহ করছে, কতজন টার্গেট? রক্ত দিচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দিচ্ছে, বিভিন্ন লোকজন দিচ্ছে, বিভিন্ন ক্লাব থেকে এসছে, পাড়ার কোনো রাজনৈতিক গ্রাম থেকে কেউ রক্ত দিচ্ছে না। যারা সামাজিকভাবে সচেতন তারা মুমূর্ষ রোগীকে রক্তদান করছে। কতজন দেবে? আমাদের টার্গেট আছে 75 জন, কিন্তু যারা এসছেন ব্লাড ব্যাংক থেকে তারা বলছে তা 50-52 জনের বেশি দিতে পারবে না। কারা রক্ত সংগ্রহ করছে? রক্ত সংগ্রহ করছে আমাদের বেলুড়ের যে শ্রমজীবী হাসপাতাল আছে, তারা রক্ত সংগ্রহ করছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া শহরের সাংস্কৃতিক পীঠস্থান চুঁচুড়ার রবীন্দ্র ভবনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হুগলি চুঁচুড়া শাখার আয়োজনে বসন্ত উৎসব। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হুগলি চুঁচুড়ার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এদিন এই অনুষ্ঠানে বসন্তের সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। শিক্ষক সব্যসাচী সেনগুপ্তের পরিচালনা এই অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনের সম্পাদক ইন্দ্রনীল চৌধুরী বাসন্তিক ধন্যবাদ জ্ঞাপন করেন। চিকিৎসক অক্ষয় কুমার আড্ডের নির্দেশনায় এবং রচনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। শ্রীকৃষ্ণের 10ম দোলযাত্রায় বসন্ত উৎসব চুঁচুড়ার কিশোর প্রগতি সঙ্গে। পার্শ্ববর্তী শহর চন্দ্রনগর ফরাসি মিউজিয়ামে ভদ্রেশ্বর নৃত্যাঙ্গন একাডেমির বসন্ত উৎসব। শ্রীকৃষ্ণের 10ম দোলযাত্রায় বসন্ত উৎসবের আয়োজন করল চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ। শুক্রবার তাদেরই নিজস্ব ভবনে হুগলি চুঁচুড়ার সাংস্কৃতিক দলগুলি নিয়ে আবিরে রাঙিয়ে তুলল উৎসবকে। মূর্ছনার যন্ত্র সঙ্গীত দিয়ে এই বসন্ত উৎসবের সূচনা। ক্লাব সম্পাদকের তত্ত্বাবধানে 18টি সংগঠন সমবেত সঙ্গীত নৃত্যে অংশগ্রহণ করে। প্রাক্তন ক্লাব প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গণেশ নন্দীর ব্যক্তিগত সংগ্রহের 8টি আলমারি সহ পুস্তক কিশোর প্রগতি সংঘ পাঠাগারে দান করলেন পুত্র অভিজিৎ নন্দী। এদিনের অনুষ্ঠানে ঘোষণা করলেন গ্রন্থাগারিক। গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী
ভদ্রেশ্বর নৃত্যাঙ্কর একাডেমির ছাত্রীরা বসন্ত উৎসবের নৃত্য আবৃত্তি পরিবেশন করল চন্দননগর ফরাসি মিউজিয়ামে। একাডেমির ষষ্ঠ বার্ষিক প্রতিষ্ঠা দিবস এবং বসন্ত উৎসব একত্রে এই অনুষ্ঠান হয়ে ওঠে রঙের মিলন উৎসব। নৃত্যাঙ্কন একাডেমিকে সকলের সাথে মিলিয়ে দিয়েছে সেই বহুগুণের অধিকারী জয়িতা দে। শুধুমাত্র নৃত্য নয়, আঁকার সাথে হাতের কাজে প্রশিক্ষণ দিয়ে ছাত্রীদের কাছ থেকে বেশ কিছু উপহার তৈরি করে নিয়ে অতিথিদের দিতে দেখা গেছে। বসন্ত উৎসবকে আরো উজ্জ্বল করে তুলতে চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী উপস্থিত হয়ে উৎসাহ দেন। এছাড়াও দেবাশিস দলুই, শ্যামল সিনহা, পাপাই অধিকারী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রাধাকৃষ্ণের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হওয়ার সাথে শিশুদের হাতের তৈরি জিনিসগুলি প্রদর্শনের আয়োজন করা হয়। এ বিষয়ে জয়িতা দে কি বলছেন শুনবো। আমাদের এখানে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, স্কুলের প্রতিষ্ঠা দিবস আর বসন্ত উৎসব একসাথে অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠান চলছে আর কি। তার সাথে আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে যে এই কিছুদিন আগেই 8ই মার্চ আমাদের একাডেমির বাচ্চাদের এবং গার্জেনদের দিয়ে আমরা একটা আর্ট অ্যান্ড ক্রাফটের কম্পিটিশন করেছিলাম। সেইগুলো আমরা প্রদর্শনী করার চেষ্টা করেছি। আর সব থেকে তার বিষয় হচ্ছে, হাতের কাজের বিষয়টা হচ্ছে আপনার উপহার সামগ্রী। আসলে আমাদের হাতে তৈরি উপহার দেওয়ার চলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর আমি এবং আমার একাডেমি একটু বিপরীত স্রোতে ভাসতে ইচ্ছা হয় এবং চলি। তো সেই ক্ষেত্রে আমরা একটু বিপরীতে গিয়ে ওই হাতের কাজের উপহারগুলোই আমরা কিন্তু আজকে অতিথিদের দিচ্ছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।